হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডাব্লিউবিজেই 2025-এর যে ডেট সেটা কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। এপ্রিল মাসের 27 তারিখ ডাব্লিউবিজেই 2025-এর পরীক্ষা হতে চলেছে। এবার এই মুহূর্তে তোমাদের যে ফর্ম ফিল আপ, আমি যখন ভিডিও শুট করছি তখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া সেটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা পুরো প্রসেস শেয়ার করতে চাই, যে তোমাদের ফর্ম ফিল আপ থেকে স্টার্ট করে তোমাদের যে কলেজে অ্যাডমিশন, তার মাঝখানে কি কি স্টেপ বাই প্রসেস থাকবে, পুরো প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। এবং তোমাদের পক্ষে এই বিষয়টা এটা কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত। তোমরা যারা যারা ডাব্লিউবিজেই 2025-এর জন্য প্রিপেয়ার করছো, তাদের এই পুরো ডিটেলসটা কেন জেনে রাখা উচিত, কারণ তাহলে তোমাদের কাছে একটা ক্ল্যারিটি থাকবে যে তোমাদেরকে কোনটার পর কোনটা করতে হবে এবং তোমরা কোনো কিছুই তাহলে মিস করবে না। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কথা বলতে চাইছি, ডাব্লিউবিজেই 2025-এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিশন অবধি তোমাদের A to Z সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা ডাব্লিউবিজেই রিলেটেড প্রচুর গাইডেন্স পেতে চলেছো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে রেখো, যাতে তোমরা কোনো ভিডিও বা কোনো আপডেট মিস না করে যাও। তাহলে চলো দেখা যাক যে আমাদের কি কি স্টেপ থাকছে। তাহলে সবার প্রথম স্টেপ কি হবে, ফর্ম ফিল আপ। দেখো খুব তাড়াতাড়ি হয়তো ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হয়ে যাবে, এবং সেই ফর্ম ফিল আপের সময় আমরা আমাদের পুরো ডিটেলস দেবো, আমাদের পুরো যে ফর্মটা সেটা ফিল করব। এবং এই ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় আমাদের একটা রেজিস্ট্রেশন ফিসও পে করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি, ফর্ম ফিল আপ করা এবং রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করা। ওকে, এবার এই সংক্রান্ত গাইডেন্স যখন তোমাদের প্রয়োজন হবে, যখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের কারেকশন উইন্ডো। দেখো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় অনেকের হতে পারে যে কিছু ভুল হয়ে গেল, যে কোনো একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেল। তাহলে সেই যে ভুলটা, সেটা কিন্তু আমরা এই কারেকশন উইন্ডো বলে একটা উইন্ডো ওপেন হবে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে, 2-3 দিনের জন্য ওপেন হয়। সেই টাইমে আমরা আমাদের যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে থাকে, সেটা কিন্তু আমরা রেকটিফাই বা কারেকশন করতে পারবো। কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, খুব সাবধানে করবে। কারেকশন উইন্ডোতে সমস্ত ডিটেলস কিন্তু চেঞ্জ করা যায় না। কিছু কিছু ডিটেলস এমন থাকে যেটা তুমি একবার যদি বাই চান্স কোনো কারণে ভুল হয়ে গেল, সেটা কিন্তু ভুলই থেকে যাবে। তাহলে সেই ভুল যাতে না হয়, তোমরা ফর্ম ফিল আপ করার সময় কিন্তু খুব সাবধানে করবে। কিন্তু স্টিল যদি কারোর কোনো একটা ভুল হয়ে গেল, তোমরা সেটা কারেকশন উইন্ডোতে চেঞ্জ করতে পারবে। কিন্তু যেমনটা বললাম, কারেকশন উইন্ডোতে সবসময় কিন্তু সব ডিটেলস চেঞ্জ করা যায় না। তাহলে তোমরা ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধানে করবে, যাতে এই স্টেপটাতে তোমাদের আর যেতেই না হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা তো হয়ে গেল ফর্ম ফিল আপ, এবং এটার সঙ্গে জড়িত একটা বিষয় হলো যে আমাদের কারেকশন উইন্ডো। এবার এরপর আমাদের কি আসবে, এরপর আমাদের আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোড। মানে ফর্ম ফিল আপ তোমাদের মোটামুটি ধরো যে এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়ে যাবে। তাহলে তারপরে তোমাদের একদম পরীক্ষার কিছুদিন আগে তোমাদের কি হবে, তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে। তখন তোমরা তোমাদের যে আইডি পাসওয়ার্ড, যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করার সময় বানাবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কি করতে হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করে নিয়ে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটাকে ডাউনলোড করতে হবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর নেক্সট তোমাদের কি স্টেপ থাকছে, নেক্সট তোমাদের থাকছে এক্সাম। তো মোটামুটি এই যে এইটুকু প্রসেস, এটা তো খুবই ইজি, যে আমাদের ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করার পর আমাদের অ্যাডমিট কার্ড আসলো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করলাম, পরীক্ষার দিন গিয়ে পরীক্ষা দিয়ে দিলাম। কিন্তু এর পরে মানে এক্সামের পরে স্টার্ট হয় হচ্ছে আসল খেলা, যে তোমাদের যখন কাউন্সিলিং এর কাজটা স্টার্ট হয়, তখন শুরু হয় বিভিন্ন জটিল প্রসেস। তো সেগুলো নিয়ে চলো আমরা এক এক করে ডিসকাস করি। কিন্তু সেই বিষয়গুলোতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই, যে দেখো তোমাদের ডাব্লিউবিজেই 2025-এর পরীক্ষা, সেটা তো প্রায় 4 মাস মতো সময় বাকি, তাই না? তো এই মুহূর্তে তোমরা যদি ভালো করে প্রিপারেশন করতে চাও, তোমাদের প্রয়োজন একটা প্রপার গাইডেন্স। এবং এই ক্ষেত্রে তোমরা আমাদের এই গাইডেন্সের জন্য জয়েন করতে পারো ডাব্লিউবিজেই 2025-এর জন্য আমাদের অ্যাপের মধ্যে অ্যাচিভার্স ব্যাচে। দেখো এই অ্যাচিভার্স ব্যাচের মধ্যে তোমরা কি কি পাবে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসেস পাবে। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই, যে এটা আমাদের এই যে এই কোর্স, তার ম্যাক্সিমাম লাইভ ক্লাসেস কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা ম্যাক্সিমাম ক্লাসেস রেকর্ডেড পাবে। এবং এটার একটা বেনিফিটও রয়েছে, যে তোমাদের এখন তোমাদের হাতে নিয়ারলি 4 মান্থস মতো সময় বাকি। তাহলে এই ক্ষেত্রে লাইভ ক্লাস করতে গেলে তোমাদের কি হবে, টিচারের পেসে চলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। কিন্তু তোমরা যদি এখন একটু বেশি স্পিডে 1.5x বা 2x স্পিডে আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে পড়াশোনা করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বেশি তাড়াতাড়ি জিনিসগুলোকে কমপ্লিট করতে পারবে। কারণ তোমাদের যদি এপ্রিল মাসের 27-এ পরীক্ষা হয়, তোমাদের মোটামুটি টার্গেট থাকা উচিত যে আমরা মার্চের মাঝামাঝির মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করে তারপর বাকি সময়টা রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট ইত্যাদির মধ্যে দেবো। তো তাহলে সেটা কিন্তু তোমরা আমাদের এই ব্যাচে করতে পারবে, কারণ এই ব্যাচে এখন তোমরা ম্যাক্সিমাম ক্লাসেস রেকর্ডেড পাবে। হ্যাঁ, জানুয়ারির লাস্ট অবধি আমাদের এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাসেস চলবে, কিন্তু ম্যাক্সিমামটা যেহেতু আমাদের এখন কমপ্লিট হয়ে আসছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা রেকর্ডেড পাবে। কিন্তু সেটাই তোমাদের জন্য বেনিফিশিয়াল। তার কারণ কি, তাহলে তোমরা এখন শুরু থেকে 2x স্পিডে দেখে দেখে কিন্তু পুরো যে সিলেবাসটা সেটাকে কমপ্লিট করতে পারবে, বা তোমাদের যতখানি পড়ার সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। তারপর এই ব্যাচের মধ্যে তোমরা
কি পাবে, ডিপিপি উইথ সলিউশনস পেয়ে যাবে। দেখো তোমাদের একটা পরীক্ষা WBJEE পরীক্ষা যদি ক্র্যাক করতে হয় সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট এবং সেই প্র্যাকটিসের জন্য ডিপিপি প্রয়োজন। তাহলে আমরা কিন্তু এই যে আমাদের এই ব্যাচ, সেখানে আমরা প্রায় সমস্ত চ্যাপ্টারে কিন্তু ডিপিপিস প্রোভাইড করেছি এবং সেই ডিপিপিস গুলো উইথ সলিউশন দেওয়া রয়েছে। ওকে, তাহলে নেক্সট হচ্ছে, দেখো তোমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট এবং সেই প্র্যাকটিসে কতখানি তোমাদের বেনিফিট হচ্ছে না হচ্ছে সেটা বোঝার জন্য মক টেস্ট ইম্পর্টেন্ট। তো এই ব্যাচের মধ্যে তোমরা কিন্তু 25+ মক টেস্ট পেয়ে যাবে এবং এই মক টেস্টগুলো কিরকম, এগুলো আমাদের কিছু সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট রয়েছে, কিছু ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। তাহলে এই সমস্ত মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমরা WBJEE প্যাটার্নের, WBJEE লেভেলের মক টেস্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা চাইলে এই যে এই ব্যাচটা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এই ব্যাচটাতে এনরোল করতে পারো। এবং কেন আমি তোমাদের এটার কথা বলছি, কারণ আমাদের যে এই ব্যাচের প্রাইস অলরেডি এখন অনেক কম রয়েছিল, যে আমাদের 1499 ছিল এই ব্যাচের প্রাইস, যেটা কিনা আমাদের যখন স্টার্টিং হয়েছিল তখন ছিল 3499, সেই তুলনায় কিন্তু এখন অনেক কম ছিল। স্টিল এখন যেহেতু আমাদের একটা হলিডে টাইম চলছে, ক্রিসমাস চলছে, তো সেই ক্রিসমাস উপলক্ষে আমাদের এই ব্যাচে আমরা তোমাদের আরো এক্সট্রা 15% ডিসকাউন্ট প্রোভাইড করছি। তোমরা ব্যাচটাতে এনরোল করার সময় যদি এই কুপন কোডটা ইউজ করো MERRY15, তাহলে কিন্তু তোমরা আরো এক্সট্রা 15% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং তোমাদের যে এফেক্টিভ প্রাইস পড়বে এই ব্যাচটার জন্য সেটা হচ্ছে 1275। এটা খুবই মিনিমাল প্রাইস, আমরা যা কিছু তোমাদের প্রোভাইড করছি সেই হিসেবে তোমরা যদি দেখো এটা খুবই মিনিমাল প্রাইস। তাহলে এটা কিন্তু তোমাকে হেল্প করতে পারে WBJEE 2025-এর প্রিপারেশনে একটা ভালো জায়গায় পৌঁছাতে। তাহলে তোমরা যারা যারা টার্গেট করছো WBJEE 2025-কে একটা সিরিয়াস ভাবে, তারা কিন্তু আমাদের যে এই ব্যাচ সেটাতে অবশ্যই এনরোল করে নেওয়ার চেষ্টা করো। এবার নেক্সট আমরা চলো দেখি যে আমাদের এক্সামের পরবর্তী সময়ে আর কি কি বিষয় আমাদের এক্ষেত্রে করতে হচ্ছে। দেখো, এক্সাম যখন তোমাদের শেষ হয়ে যাবে তার কয়েকদিন পর তোমাদের বের হবে হচ্ছে অ্যান্সার কি। এবার এই অ্যান্সার কি দুটো বের হবে, একটা বের হবে মডেল অ্যান্সার কি, তারপর কি বের হবে, তারপর বের হবে ফাইনাল অ্যান্সার কি। এবার মডেল অ্যান্সার কি যখন বের হবে তোমরা কি করতে পারো, সেখানে যদি তোমাদের মনে হচ্ছে না বোর্ডের তরফ থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে সেটা কোনো ভুল রয়েছে বা কিছু, চাইলে তোমরা সেটাকে চ্যালেঞ্জ করতে পারো। এবার সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ করার পর কি হবে, এই সমস্ত ডিটেলস নিয়ে আমরা তখন কথা বলবো। আজকে আমি জাস্ট তোমাদের পুরো বেসিক প্রসেসটা বলে দিচ্ছি যে সবার প্রথমে আমাদের মডেল অ্যান্সার কি বের হবে, তারপর সেই মডেল অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পর, ঠিক আছে, আমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারি এবং তার কিছুদিন পর ফাইনাল অ্যান্সার কি বের হবে। এবং ফাইনাল অ্যান্সার কি বের হওয়ার ন্যাচারালি কি হয় যে ফাইনাল অ্যান্সার কি যেদিন বের হয় তার 1-2 দিনের মধ্যে আমাদের রেজাল্টও বেরিয়ে যায়। ওকে, তাহলে আমাদের রেজাল্ট বেরিয়ে গেল এবং রেজাল্ট বেরিয়ে গেল মানে কি তোমরা তোমাদের যে র্যাঙ্ক কত হচ্ছে, মার্কস কত পাচ্ছ ইত্যাদি জেনে গেল। এবার এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর নেক্সট স্টার্ট হচ্ছে তোমাদের অ্যাডমিশনের বিভিন্ন প্রসেস। এবার এটা কি সাথে সাথে স্টার্ট হয়ে যায় না, এটা কিন্তু সাথে সাথে স্টার্ট হয় না, এটা বেশ কিছুদিন পরে স্টার্ট হয়। কি স্টার্ট হয় যে আমাদের কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন এবং কাউন্সিলিং এর ফিস পেমেন্ট। দেখো, আমাদের রেজাল্ট বের হওয়ার বেশ কিছুদিন পরে এই কাউন্সিলিং স্টার্ট হবে। শুরুতে তোমাদের কাউন্সিলিং এর নোটিফিকেশন আসবে, সেখানে তোমাদের বলা হবে যে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হতে চলেছে, বা সেই ক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং যে স্টার্ট হবে তার জন্য তোমাদের কি কি প্রসেস ফলো করতে হবে সমস্ত কিছু সেখানে সেই নোটিফিকেশনের মধ্যে বলা থাকবে। তো সেই ক্ষেত্রে রেজাল্ট বের হওয়ার বেশ কিছুদিন পর নোটিফিকেশন আসবে, তার মোটামুটি ধরো 3-4 দিন পর গিয়ে আমাদের এই কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন স্টার্ট হবে। এবার এই মাঝখানের সময়টা তোমাদের কি করতে হবে, বিভিন্ন যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো রেডি করে নিতে হবে। এবার কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আমরা তখন কথা বলবো, ঠিক আছে, যে প্রচুর ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা কিভাবে তোমরা তৈরি করবে, কিভাবে কোনটা বানাতে হবে সেগুলো সব আমরা তখন কথা বলবো, ঠিক আছে, যে কখন কি ডকুমেন্টস বানাতে হচ্ছে। এবার তাহলে আমাদের কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন যখন স্টার্ট হবে তোমরা সবার প্রথমে কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করবে এবং এখানে আবার তোমাদেরকে একটা ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। যে এটা কিসের ফিস পেমেন্ট, দেখো শুরুতে যে ফিস পেমেন্ট করেছে সেটা তোমরা ফিস পেমেন্ট করেছিলে পরীক্ষা দেওয়ার জন্য, এবং এখানে যে ফিস পেমেন্টটা করবে সেটা কিসের জন্য, সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং এ বসার জন্য তোমাদের এই ফিস পেমেন্টটা করতে হবে। এবার কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর তোমাদের কি আসবে, তারপর আসবে হচ্ছে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং এ তোমরা কি দেবে, যে তোমরা যে কলেজগুলোতে ভর্তি হতে চাও তাহলে তোমাদের যে চয়েস বা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা বিভিন্ন কলেজগুলোকে এখানে সাজাবে। এবার কিভাবে চয়েস ফিলিং করতে হয় না করতে হয় এগুলো আমরা তখন ডিসকাস করব, কারণ এখন তোমরা অতটা জেনে লাভ নেই, কারণ ভুলে যাবে। তোমরা জাস্ট পুরো প্রসেসটা পরপর মনে রাখো। তাহলে কিভাবে চয়েস ফিলিং করতে হচ্ছে না হচ্ছে সেটা আমরা যখন চয়েস ফিলিং করতে হবে তখন ডিসকাস করব। ওকে, এবার চয়েস ফিলিং করার পর কি চয়েস লক হয়ে গেল এবং তার কয়েকদিন পর তোমাদের কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হবে। কাউন্সিলিং এর ন্যাচারালি 3টে রাউন্ড হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর হচ্ছে মপ আপ রাউন্ড। তাহলে কাউন্সিলিং এর ন্যাচারালি এই 3টে রাউন্ড হয়। তাহলে তোমাদের কাউন্সিলিং এর যে চয়েস লকিং হয়ে গেল তার কয়েকদিন পর কি হবে, তার কয়েকদিন পর তোমাদের এই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হওয়ার পর কি হবে, কিছুজন কলেজ পাবে, কিছুজন কলেজ পাবে না। যারা কলেজ পেলো না তারা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে, যারা কলেজ পেয়ে গেল তারা এখন কিসে যাবে, তারা এখন যাবে হচ্ছে ফিজিক্যাল
ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এবং এই রেজাল্ট বের হওয়ার পর যারা কলেজ পাচ্ছে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হওয়ার পর যারা কলেজ পাচ্ছে তাদেরকে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। এটা ন্যাচারালি 5,000 টাকার কাছাকাছি হয়, ঠিক আছে, মানে প্রত্যেক বছর এটা 5,000 টাকা হয়। এই বছর যদি কিছু চেঞ্জেস হচ্ছে সেটা তো আমরা তখনই গিয়ে জানতে পারবো। ওকে, তাহলে এই তোমরা মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হলো, তোমরা যদি একটা কলেজ পেয়ে গেলে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার পর তোমরা যেই কলেজটা পেয়েছো সেখানে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সবার প্রথম তোমাদেরকে বিভিন্ন যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো দেখতে চাওয়া হবে। তোমরা ধরে নাও যে কেউ বলেছো যে আমি ধরে নাও এসসি ক্যাটাগরির, বা কেউ ধরো বলছো যে আমি হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি, তাহলে তুমি যদি এসসি ক্যাটাগরির হও তোমার সেই সার্টিফিকেট থাকবে। তারপরে তুমি যদি ধরো নাও ইডাব্লিউএস ক্যাটাগরির হও তোমার সেই সার্টিফিকেট থাকবে। বা ধরো নাও বাকি যে বিভিন্ন ডকুমেন্টগুলো যে তোমার ক্লাস 10 এর রেজাল্ট, ক্লাস 12 এর রেজাল্ট ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় চেক করা হবে যে তুমি যে তথ্যগুলো দিয়েছো সেগুলো সঠিক কিনা, বুঝতে পারলে? সেই সমস্ত তথ্য এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় চেক করা হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে গেল তখন তোমার যদি মনে হচ্ছে তুমি অ্যাডমিশন নেবে তাহলে তুমি বাকি অ্যাডমিশনের যে প্রক্রিয়া এবং অ্যাডমিশনের ফিস সেটা দিয়ে নিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। এবার কারোর যদি মনে হয় না আমি অ্যাডমিশন নেব না, এই রাউন্ডে আমি সেকেন্ড রাউন্ডে দেখতে চাই, এই পুরো জিনিসগুলো আমরা তখন ডিটেলসে কথা বলবো, ঠিক আছে? তখন তাহলে তারা সেকেন্ড রাউন্ডের জন্য যাবে। এবার সেই ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হবে। সেকেন্ড রাউন্ডে কেউ কেউ হয়তো মানে আগেও কলেজ পেয়েছিলে, এবার সেকেন্ড রাউন্ডে একটা আপগ্রেডেড কলেজ পাবে, বা কেউ কেউ হয়তো সেকেন্ড রাউন্ডে গিয়ে ফার্স্ট টাইমের জন্য কলেজ পাবে। তখন কি করতে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আমরা তখন কথা বলবো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রসেস, যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বের হচ্ছে, তারপর আমাদের এই বিষয়গুলো থাকছে। এবার সেকেন্ড রাউন্ড হওয়ার পরে কি আসবে? মপ আপ রাউন্ড আসবে। এবং মপ আপ রাউন্ডের জন্য কিন্তু তোমাদেরকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেল, তারপর মপ আপ রাউন্ড। সেকেন্ড রাউন্ডের পরে মপ আপ রাউন্ডে যদি তোমরা পার্টিসিপেট করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার করে কি করতে হবে? আবার করে রেজিস্ট্রেশন করতে হবে মপ আপ কাউন্সিলিং এর জন্য। তাহলে সেটা কিভাবে কি করতে হচ্ছে সেটাও আমি তখন তোমাদের বলবো, যে আমাদের এই মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সেটার জন্য ফিস পেমেন্ট করতে হবে, এবং তারপর যদি মপ আপ রাউন্ডে তোমরা কোনো একটা কলেজ পাচ্ছ তাহলে সেই ক্ষেত্রে তোমরা ভর্তি হবে, আর যদি না পাচ্ছ তাহলে মানে কিছু আর করার নেই। তাহলে এই হচ্ছে আমাদের পুরো প্রসেস, অ্যান্ড এখানে গিয়ে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া মপ আপ রাউন্ডে গিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারপর আর কোনো অনলাইন কাউন্সিলিং হবে না। হ্যাঁ, কিছু কিছু কলেজে যদি কোনো সিটস বেঁচে যায় তাহলে তারা সেই কলেজগুলো নিজেদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাতে পারে, কিন্তু সেটা তখনই হবে যদি আমাদের কিছু সিট ভ্যাকেন্ট থেকে যায় কোনো কলেজে এবং সেই কলেজ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করায়। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস, যে একদম ফর্ম ফিল আপ থেকে স্টার্ট করে কলেজে ভর্তি অবধি তোমাদের কি কি করতে হচ্ছে। এবার এখানে আমি তোমাদের একটা ওভারভিউ দিলাম এই প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রত্যেকটা জিনিসটা আমি লিখেছি। এই প্রত্যেকটা জিনিস নিয়ে কি হবে? প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের চ্যানেলে তোমরা আলাদা আলাদা ভিডিও পাবে। যখন এই জিনিসগুলো কি হবে? রেলিভেন্ট হবে, যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে তখন আমরা তোমাদের কাউন্সিলিং রিলেটেড ভিডিও দিয়ে দেবো, যাতে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার থাকে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে, যে তোমাদের এই ক্ষেত্রে WBJEE এর ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম কাউন্সিলিং এর পরে অ্যাডমিশন অবধি তোমাদের কি কি প্রসেস ফলো করতে হচ্ছে। তোমরা চাইলে এই পুরো জিনিসটাকে একটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো, যে পরপর পরপর তোমাদের কি কি করতে হচ্ছে। আর তোমরা যদি WBJEE এর জন্য ভালো করে প্রিপেয়ার করতে চাও, যেমনটা বললাম, তোমরা চাইলে আমাদের এই ব্যাচটা এনরোল করতে পারো, কারণ এখন এই মুহূর্তে এই ব্যাচের মধ্যে একটা অনেক বড় ডিসকাউন্ট চলছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদেরকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে WBJEE এর প্রিপারেশন করতে। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে সেটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আপকামিং বিভিন্ন ভিডিওসগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।